বাড়িতে পেঁয়াজি বানালে একদমই মুচমুচে হয় না, লেতিয়ে যায়, একদম নরম নরম হয়ে থাকে, একদম ভালো লাগে না। কিন্তু আমি যেইভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে বানালে একদম মুচমুচে পেঁয়াজি হবে, একদম দোকানের মতো। আর আজকে তো খুব বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রোজা রেখে ইফতারিতে একটু পেঁয়াজি রাখলাম। তেলে ভাজা খেতে খুব ইচ্ছে করছিল, তাই ভাবলাম যে একটু পেঁয়াজি করি, সব থেকে সহজে হয়ে যায় আর খুব কম সময় লাগে। পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি একদম পাতলা পাতলা করে। এবার লবণ, হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবে। একদম চেপে চেপে মাখবেন না, যখনই দেখবেন যে পেঁয়াজটাকে খুব চেপে চেপে মাখছেন তখন কিন্তু পেঁয়াজিটা নরম হয়ে যাবে, তখন আর মুচমুচে হবে না। হাত দিয়ে ওপরে ওপরে এরকম করে মশলাটা মাখিয়ে নিতে হবে। এরপরে আমি অল্প অল্প করে বেসনটা দিয়ে দেবো। বেসনটা এখানে মনে রাখতে হবে খুব বেশি একটা দেবো না, যেমন পেঁয়াজটা দেখা যায় এরকম একটা বেসনটা দিতে হবে, তবেই কিন্তু পেঁয়াজিটা খুব মুচমুচে হবে। এবার হাতে করে অল্প জল নেব, অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব। একদম নরম করেও মাখবো না আর একদম শক্ত করেও মাখবো না। আর পেঁয়াজিটা ভাজার সময় অবশ্যই লো ফ্লেমে ভাজবেন, নাহলে ভেতরটা কাঁচা রয়ে যাবে। পেঁয়াজিটা সবথেকে সুস্বাদু খেতে লাগে আর সবথেকে কম সময়ে বানানো যায়। মাধ্যমে আমি সামসাজ, আপনারা দেখছেন সামসাজ কিচেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলের সদস্য হননি, তারা সদস্য হয়ে যান সামসাজ কিচেনটা সাবস্ক্রাইব করে। আর আমার সকল সাবস্ক্রাইবগণকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আমার কথাটা নিশ্চয়ই জড়িয়ে আছে, বুঝতে পারছেন আমার নাকটা একদম বসে আছে, এতটাই ঠান্ডা লেগেছে। আজকে ইফতারিতেই পেঁয়াজি খাবো আর কিছু ফল কাটেছি, আর আজকে একদমই শরবতটা খাবো না, এতটাই ঠান্ডা লেগেছে। এবার লো ফ্লেমে দিয়ে ভালো করে ভাজা হয়ে যাবার পর তারপরে হাই ফ্লেমে দিয়ে একদম লাল লাল করে নেব, তাহলে কিন্তু একদম মুচমুচে পেঁয়াজি হয়ে যাবে। আমার সামসাজ কিচেনে বিভিন্ন ধরনের রেসিপি আছে, চাল ধানে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখে নেবেন। আর দেখতে দেখতে কী করতে হবে, আমার এই রেসিপিটাকে শেয়ার করে দিন। শেয়ার করে দিলে অন্য কারোর কাছে পৌঁছে যাবে, তাহলে আমার চ্যানেলের রিচটা বাড়বে। আর কেউ 35 সেকেন্ড 30 সেকেন্ড দেখে ভিডিওটা কেটে দেবেন না। একদম লাল লাল হয়ে গেছে মুচমুচে। এবার আমি তুলে নেব। একটা চুপড়ি দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি। ইফতারির ঠিক আধ ঘন্টাটা আগে আমি বানিয়ে নিচ্ছি। বানিয়ে এরকমভাবে পেঁয়াজিটা বানালে খুব মুচমুচে হবে। আর আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে আর খুব ঠান্ডা ওয়েদার। আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ওয়েদার নাকি একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। কে কোথা থেকে রেসিপি দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা আমাকে কমেন্ট করে জানান তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সুস্থতা কামনা করি। রেসিপিটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সামসাজ কিচেন।